Assalamu alaikum and welcome to my channel True Eyes. ইরান ইসরায়েল কনফ্লিক্ট শুরু হয়েছে একদম পরিকল্পনা মাফিক ঠিক সময়ে। অলরেডি অনেক আগে থেকেই লিস্টে ইরানের নাম ছিল। ইরানকে দিয়েই যে লিস্টটি শেষ হচ্ছে। About 10 days after 9/11, I went through the Pentagon and I saw Secretary Rumsfeld and Deputy Secretary Wolfowitz. I went downstairs just to say hello to some of the people on the Joint Staff who had used to work for me, and one of the generals called me and he said, "Sir, you got to come in and talk to me a second." I said, "Well, you're too busy." He said, No. He says, "We've made the decision. We're going to war with Iraq." This was on or about the 20th of September. I said, "We're going to war with Iraq. Why?" He said, "I don't know." He said, "I guess they don't know what else to do." So I said, "Well, did they find some information connecting Saddam to Al-Qaeda?" He said, No. He says, "There's nothing new that way. They've just made the decision to go to war with Iraq." He said, "I guess it's like we don't know what to do about terrorists, but we've got a good military and we can take down governments." And he said, "I guess if the only tool you have is a hammer, every problem has to look like a nail." So I came back to see him a few weeks later, and by that time we were bombing in Afghanistan. I said, "Are we still going to war with Iraq?" And he said, "Oh, it's worse than that." He said, he reached over on his desk, he picked up a piece of paper, he said, I just got this down from upstairs, meaning the Secretary of Defense's office today, and he said, "This is a memo that describes how we're going to take out 7 countries in 5 years, starting with Iraq and then Syria, Lebanon, Libya, Somalia, Sudan, and finishing off Iran." এই কনফ্লিক্টটাই হয়তো সেই কনফ্লিক্ট যেটা অন্য মাত্রা নিয়ে নিতে পারে, যেটার কথাই একসময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। You guys know what this represents? Tell us, sir. I don't know, maybe it's the calm before the storm. What's the storm? Could be the calm before the storm. What storm is We have the world's great military people in this room, I will tell you that. And we'll have a great evening. Thank you all for coming. What storm, Mr. President? You'll find out. এখন 2020 দ্য ইকোনমিস্টের এই কভারটি দেখাবো। এই কভার নিয়ে অলরেডি ভিডিও দিয়েছিলাম, যেখানে 2020তেই একটি যুদ্ধের কথা বলা হচ্ছিল এবং ওয়ার লেখাটার লেটারগুলো খুবই ছোট ছোট ছিল। আই স্পেশালিস্টরা যে লেটারের চার্ট ইউজ করেন দৃষ্টিশক্তি মাপার জন্যে, সেটার থিম ইউজ করা হয়েছিল। ছোট ছোট লেটারগুলো তারাই পড়তে পারবে যাদের দৃষ্টিশক্তি খুব ভালো, যাদের ভিশন খুব ভালো। এবার যে কারণে এই কভার পেজটি আবার দেখাচ্ছি, সেটার কারণ ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের সাথে এই ওয়ার লেখাটার সম্পর্ক আছে। হতে পারে কভারে ছোট করে ওয়ার লেখার অর্থ এটা পরবর্তী সময় ঘটবে, যেটা টাইম লাইন এখনও একটু দূরে আছে। যাদের ভিশন ভালো তারাই অনলি এই যুদ্ধটা যে হবে বা হতে চলেছে সেটা বুঝতে পারবে। এই ওয়ারের পাশেই লেখা আছে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, যেটার সাথে ইরানেরই সম্পর্ক আছে। এনপিটি একটা ইন্টারন্যাশনাল ট্রিটি যেটা বিভিন্ন দেশের পারমাণবিক অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা দেয়, যাতে সবাই যথেচ্ছভাবে এই অস্ত্র তৈরি করতে বা মজুত করতে না পারে। তাহলে ওয়ারের সাথে এনপিটিকে রাখার অর্থ নিউক্লিয়ার প্রলিফারেশনের চুক্তি ভাঙার জন্যেই এই যুদ্ধ লাগবে, বা যুদ্ধটা শুরু হবে পরমাণু অস্ত্র রিলেটেড ইস্যুতে, যেটা এই মুহূর্তে ঘটছে। আসলে এই যুদ্ধ লাগানোর পরিকল্পনা বহু প্রাচীন। যে কোনো ইস্যুতেই তারা যুদ্ধ শুরু করতে পারে। যে ট্রাম্প যুদ্ধের ব্যাপারে এবং আমেরিকার ইন্টারভেনশনের ব্যাপারে সম্পূর্ণ উল্টো কথা বলতো, আমেরিকা ফার্স্টের কথা বলতো, অন্য দেশের কোনো ইস্যুতে আমেরিকা নাক গলাবে না। সে শুধু নিজের মানুষদের কথাই ভাবে। ইরাকে আমেরিকার অভিযানের ব্যাপারে যে নিজেরই পার্টির বুশেরও সমালোচনা করত, সেই ট্রাম্পই এখন ইরানকে সরাসরি হুমকি দিচ্ছে, খামেনিকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বলেছিলাম ইসরায়েল ইস্যুতে আমেরিকার সব লিডার একই সুরে কথা বলে। ইসরায়েলের ব্যাপারে বিপক্ষ পার্টির মধ্যে যে সংকীর্ণ লোক দেখানো বিভাজনের লাইন আছে, সেটাকেও তখন মুছে ফেলা হয়। এরা সবাই একই এজেন্ডাতে কাজ করছে। এই যুদ্ধের মধ্যে দিয়েই বড় কিছু এসক্যালেট হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে, যেখানে ট্রাম্পের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেমনটা বলা হয়েছিল, দেখুন ট্রাম্প যুদ্ধ যেমন থামাবে তেমনিভাবে যুদ্ধ আবার লাগাবে। সে নিজেই বলছে অলরেডি সে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছে, এটা জোর গলায় বলছে, এবং ইন্ডিয়া পাকিস্তান কেউই সেই দাবির বিরোধিতা করেনি। সে কিছুদিন আগেই লোক দেখানো প্রচ্ছন্ন হুমকির সুরে ইসরায়েলকে হামাসের সাথে যুদ্ধ থামানোর কথা বলে দিয়েছে। এমনকি দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর কথা বলছে ট্রাম্প তার ক্ষমতায় আসার পরেই।
তাহলে যুদ্ধ থামানোর ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবার সে যুদ্ধ লাগাবে। ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলেছে, 2 সপ্তাহের টাইমও দিয়েছে। এইভাবে ট্রাম্প যদি এই ইস্যুতে কোনো ডাইরেক্ট পদক্ষেপ নেয়, তাহলে রাশিয়াও হুমকি দিয়ে রেখেছে ব্যাপারটা ভালো হবে না, অর্থাৎ তারাও ইনভলভ হয়ে যাবে, চীনও ঢুকবে। তাই পুতিন বলেছেন ট্রাম্প যেন এটা স্বপ্নেও না ভাবে। আজকের খবর, ট্রাম্প ইরানের ফর্দো সহ 3টি নিউক্লিয়ার সাইটে আক্রমণ হেনেছে। এরপরই সে শান্তির কথা বলেছে। এই ঘটনার পর ওইসব সম্ভাবনাগুলো আরও মাথাচাড়া দিচ্ছে। যদিও ট্রাম্পকে মিডল ইস্টে শান্তি প্রতিষ্ঠার কারিগর হিসেবে দেখানো হবে, তার হাতেই সৌদি অ্যাব্রাহাম অ্যাকর্ডে সাইন করবে, যে শান্তি চুক্তি আসলে ফেক শান্তি চুক্তি, যেটার পরেই ওই অঞ্চলে বড়সড় অশান্তি বাঁধবে। এ সবই এজেন্ডা 2030 লক্ষ্যে হচ্ছে, জনসংখ্যা হ্রাস করার লক্ষ্যে হবে। বুঝতে পারছেন নিশ্চয়ই কিভাবে তাদের সব এজেন্টসগুলো একসাথে যুদ্ধ লাগানোর জন্যে খুঁটি সাজাচ্ছে। সময়ের অভাবে এ সম্পর্কে ভিডিও দেওয়া হয়নি, তবে ইনশাল্লাহ পরবর্তীতে আরও ডিটেলে এ সম্পর্কিত ভিডিও দেওয়া হবে।